ফেরেশতারা চরকি থেকে সরে গেছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকির মধ্যে চড়ানো হয়েছে, একটু পরেই নিক্ষেপ করবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চরকি থেকে বসে চিন্তা করেন, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ বিপদে পড়লে তার মা বাবাকে স্মরণ করে, কারণ দুনিয়ার জমিনে সব চাইতে আপনজন কারা বলেন? মা বাবা স্ত্রী, এনারাই তো সব থেকে আপন। ও মাবুদ, আপনি আমাকে এমন এতিম বানিয়ে দিয়েছেন, কারো সাহায্য আমি আশা করতে পারছি না। রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। হে নবী বলেন, আমি আপনাকে সাহায্য করব কিনা বলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য চাই না, এখান থেকে যদি আমাকে সাহায্য কেউ করে, আমি জানি আমার মালিক আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। বলেন আল্লাহু আকবার। তখন কিন্তু ইব্রাহিম নবী জিবরাইলের কাছ থেকে সাহায্য চাই নাই। আল্লাহ পাক পরীক্ষা করেছেন, দেখি আমার বন্ধু ইব্রাহিম, আমার এই নবী বিপদে পড়েছে বিধায় জিবরাইলের কাছে সাহায্য চাই কিনা। তো দেখে না, ইব্রাহিম জিবরাইলের কাছে সাহায্য চাই নাই। ওহীর ফেরেশতা জিবরাইল সব সময় তার কাছে যাতায়াত করতো, আসা যাওয়া করতো। বলছে না, তুমি আমার কাছ থেকে ওহী নিয়ে আসো, ওহী নিয়ে যাও, আল্লাহ পাকের বার্তা পৌঁছে দাও। ও জিবরাইল, তোমার কাছে আমি সাহায্য চাই না, যদি সাহায্য করার মালিক থাকে আমার আল্লাহ, আমার রব আমাকে সাহায্য করবে। দেখে ইব্রাহিম নবী তার পিতা আজর ওই চরকি নিয়ে নাড়াচাড়া করে, অর্থাৎ ইব্রাহিম নবীর পিতা সন্তানকে নিক্ষেপ করার জন্য রেডি হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পারলেন সবগুলো মানুষ ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করার জন্য রেডি হয়ে আছে। শুধু তাই নয়, যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে, আমার আল্লাহ আরশ আজিম থেকে ডাক দিয়ে বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 21 নম্বর সূরা 5 নম্বর উপর 69 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলে, আগুন, আমার বন্ধু ইব্রাহিম নবীর জন্য আগুন তুমি শীতল হয়ে যাও, না ঠান্ডা না গরম, এমন শীতল হয়ে যাবা আমার বন্ধু ইব্রাহিমের যেন গরম না লেগে যায়, আমার বন্ধু ইব্রাহিম যেন ঠান্ডাও না পায়, সর্দি কাশি লেগে যেতে পারে রে আগুন, ঠান্ডাও হবে না গরমও হবে না, একদম একদম মাঝামাঝি অবস্থায় তোমার তাপকে নিয়ন্ত্রণ করো।